মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় খায় দিদার চায় কাঁদো তোমরা দিদার চায় কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আরো জোরে বলো মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আর মুখস্থ করেন বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া সে তাই দেখো না মদিনা একটু জোরে জোরে বলা যাবে না বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এর কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আল্লাহ কয় শুইনা ল বান্দা শুইনা ল এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ কে থাকবে জোরে বলো কে আল্লাহ আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া গো আল্লাহ কয় বান্দা আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম আল্লাহর নবী বলে উম্মতিনা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ স্বরূপ জোরে জোরে বলো মারহাবা এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে শুইনা শরীয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবা সেদিকেই নবী কোন দিকে তাকাইবারে মুসলমান নবী কয় বন্দেগী ও মুসলমান শুনে নাও হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি দুনিয়ার মধ্যে কেমনে চলাফেরা করব আমার নবী কথাবার্তা বলেছে উম্মতের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ করেছে উম্মতের সঙ্গে আবার আমার নবী সংসার ধর্ম করেছে আমাদের মতো আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে ও মামায়াতি খায়রুল লাকুম আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি ও মুসলমান শুনে নাও এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না